আমি পূর্বে নির্দেশ হাসপাতালে 1998 সালে যোগদান করি নিয়মিত কর্মচারী হিসাবে। অত্যন্ত সুনামের সহিত এখানে কাজ করে আসতেছি প্রায় 27 বছর যাবৎ। পূর্বের হিতৈষী সংঘের যত সদস্য আছে সকলের সাথে অত্যন্ত সদ্ব্যবহার করে ভালোভাবে কাজ করে আসতেছি। মন্ত্রী ছিল নুরুজ্জামান, উনি নিয়োগ করেন মুক্তার হোসেনকে থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে। উনি এসে এখানে বেশ কিছু অনিয়ম কাজ শুরু করেন এবং আমি 27 বছর পর্যন্ত চাকরি করছি যে না পূর্বের হিতৈষী সঙ্গে থাকবে সেই অজুহাতে আমাকে বিভিন্ন অজুহাত থেকে চাকরি থেকে মাত্র 3 মাস আগে আমি এমপিআর এ যাওয়ার 3 মাস আগে আমাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে আমাকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন করার জন্য যে পায়তার তার বিরুদ্ধে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমাদের সৌজন্যে কর্মীদের জন্য বিভিন্ন সংস্থা থেকে শুনতে পাচ্ছি টাকা পয়সা দিচ্ছে, সেই টাকা পয়সা গুলো কোনো ফান্ডে জমা হচ্ছে না ওনার কাছে। কারণ আগে এখানে কমিটি ছিল, নির্বাচিত কমিটি, এই কমিটিরা বিভিন্ন হিসাবপত্র নিতেন। এখন এই 2 বছর যাবত এখানে কোনো অডিট হয় না, কোনো হিসাব হয় না। যত টাকা পয়সা আছে আমার জীবন কারিমা গঙ্গা ভাগযোগ করে খাচ্ছে, কোনো হিসাব নাই। যে জন্য যাতে এখানে কমিটি না হয়, বিভিন্ন দলে দলে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরতেছে, কমিটি চাই না, কমিটি চাই না, কমিটি চাই না। ওনারা এই কাজের বিরুদ্ধে আমরা করে আমাদের চাকরি করছে, আমরা 18 মাস বেতন পাই না। বেতন চাইতে আমাদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হয়। আমি প্রশাসন সহ আর আমানুল্লাহ হারবালের ডাক্তার, মহসিন কবির লিমন আর কারিমা আক্তার, এই 3 জনের মূল পরিকল্পনা। এদের সাথে অন্যান্য ছোটখাটো যেটি আছে সেটা ধরে না, প্রশাসন তো আছে। এরাই সিন্ডিকেট করে কি হাসপাতালটা? জি, এরাই সিন্ডিকেট করে। ইলেকশন না দুর্নীতি কি ধরনের দুর্নীতি করে তারা? কি ধরনের? আমাদের বেতন পান। এই যে স্যার বলল 3টা গাড়ি তারা ব্যবহার করতেছে কি হিসাবে একদম। এবং এই যে 10 টাকা টিকিটে 300 টাকা করছে, এই টাকাগুলো কোথায় যায় সেটা হিসাব আমরা তাদের কাছে